মায়ের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসবো। তাই তরুণী সেন মা শর্মা দেবীর কাছ থেকে বিদায় নিয়ে আসছে। মা শর্মা বললে, বাবা তুই যুদ্ধে যাবি, আয় আগে তোর আমি বিদায় দেবো। মাগো শুনো, কেউ কোনো মাতা পুত্রকে যুদ্ধে ঠেলে দিতে পারে? ছুটে গিয়ে শর্মায় আমার রামচন্দ্র হৃদয়ে বসে আছে, চিন্তা করছে, হে দয়াময়, হে দয়াল হরি, হে মধুসূদন, আজ তোমার কাছে যেন তোমার হাতে আমার পুত্রের মৃত্যু হয়। তাই তাড়াতাড়ি সেই শর্মা আমার কি করছে, নিজের পুত্রকে পাঠিয়ে দিচ্ছে যুদ্ধে। আয় বাবা, আমি তোকে রাম নাম কৃষ্ণ নাম অঙ্কিত করে আমি এই যুদ্ধে পাঠাই। তাই সর্বরঙ্গে রাম নাম লিখে আর ওই যুদ্ধে পাঠাচ্ছেন। আর বদনে সেই তরুণী সেন রাম নাম গুণগান গাইতে গাইতে রাবণ রাজা অর্থাৎ জেঠুমনির কাছে যাচ্ছে বিদায় নিতেন। ওগো রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। এই রাম নাম করতে করতে যখন রাবণ রাজার কাছে এলেন, রাবণ রাজা দেখে চমকে গেলেন। দেখি তোমার মা বিদায় দেবার সময় সর্বরঙ্গে আমার শত্রুর নাম লিখে দিয়েছে। তবে বাবা আমি তোকে একটা বাণ দিই, একটা ব্রহ্ম বাণ ওই তরুণী সেনের হাতে দিয়েছে, দিয়ে বললেন যে যাও। সেই সময় তরুণী সেন ওই যুদ্ধে গিয়ে প্রাণ ত্যাগ করেছিলেন। তারপরে রাবণ আর থাকতে পারলেন না, সব চলে গেছে। এবার রাবণ নিজে রথসজ্জা করিয়া যুদ্ধে রামচন্দ্রের সঙ্গে করেছে। যখনই যুদ্ধ করে প্রাণে বিনাশ হয়েছিলেন, ধরণীর বুকে পড়েছিলেন, সেই সময় রামচন্দ্র ছুটে গিয়ে ধনুর্বাণ ফেলে দিয়ে, হে ত্রিকালজ্ঞ ব্রাহ্মণ, যাবার সময় আমার কিছু রাজকার্যের উপদেশ দিয়ে যান। সেই সময় রাবণ রাজার মৃত্যুর মুখে বললে, হে দশরথ নন্দন, আমার যাবার সময় তুমি এসেছো, আমার কিছু রাজনীতির কথা শিখিয়ে যাও, কেন একটু আগে আসতে পারলেন না? আমি জানি তোমার শত্রু, কিন্তু তুমি যেদিন মায়ের পূজা করেছিলেন সেই দিন তো আমি পূজারি হয়েছিলাম। সেই দিন আমি পূজারি, কি মা সেই দিন পূজারি হয়েছিল। সেই